বিপর্যয়, হোল ফারাক্কার কারণে যে পরিবেশগত বিপর্যয়, সেটা হাজার হাজার কোটি টাকার সম্পদের। আমরা এটা সবাই বুঝতে পারছি। আপনার কাছে আমার যেটা প্রশ্ন, আমরা সবাই বুঝি যে ফারাক্কার কারণে আমাদের যে সমস্যা রয়েছে, এটা আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেছি বিভিন্ন সেমিনারে, বিভিন্ন সম্মেলনে। তারপরে আমাদের অ্যাচিভমেন্ট কি, হোয়াট ইজ দ্য অ্যাচিভমেন্ট? যদিও এখানে আবারও রাজনীতি এসে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার বলে যে তারা তাদের শাসন আমলে তারা ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করেছে। পরবর্তীতে বিএনপির সঙ্গে যখন আমরা কথা বলেছি, তারা বলেছে না, এটা একেবারেই ভুল তথ্য। এখানেও একটা বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করছে। আমরা কাকে বিশ্বাস করব? আপনি কি খুলে বলবেন? আপনার কাছে নিউট্রালি জানতে চাচ্ছি। আসলে যেটা হয়েছে, আমি যেটা সায়েন্সের ভিত্তিতে যেটা বলতে পারি, গবেষণার ভিত্তিতে যেটা জার্মান বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন, সেটা হচ্ছে যে ভারত যা বলেছে তা কখনোই দেয় নাই। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় ভারত যে পানি দেওয়ার কথা বলেছে তা দেয় নাই। বিএনপি গভর্নমেন্টের সময় যে চুক্তি হয়েছে সেই অনুযায়ী পানি ভারত কখনোই দেয় নাই। এবং ভারত তার যুক্তি দেখায়, কারণ ওই যুক্তির ক্লজে আছে যে তার কতটুকুন লাগবে সেইটুকুন সমাধান না করা পর্যন্ত সে দিবেন। একটা ক্লজে আছে কতটুকুন কে করবে। যে প্রশ্ন আপনি করেছেন যে কি সমাধান হতে পারে, আমি একটা সমাধান, জার্মান বিশেষজ্ঞদের এটা প্রপোজাল, আমি এটা খুব সাপোর্ট করি। সেটা হচ্ছে তারা বলেছে যে একটা জিনিস হয়তো আপনাদের মাঝখানে আমাদের সবাই অনেক সময় ভুল করে থাকি, দুই দেশের বিজ্ঞানীরা কিন্তু একমত। এটা আপনারা জানেন কিনা জানি না, বেশিরভাগ বিজ্ঞানীরা, সব বিজ্ঞানী বলবো না। আমি যখন ইন্টারন্যাশনাল কনফারেন্সে কানাডাতে গিয়েছি, আমার সঙ্গে ভারতের বিজ্ঞানীদের কথা হয়েছে এবং ফারাক্কার প্রসঙ্গ এসেছে, যেহেতু আমি পানি বিষয়ে কথা বলি। আমাকে বলেছে যে তারাও একমত যে ফারাক্কার কারণে শুধু বাংলাদেশের ক্ষতি হয়নি, তাদেরও ক্ষতি হয়েছে। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে এই যে বৈজ্ঞানিক গবেষণা, বিজ্ঞানীরা একমত, কিন্তু পলিটিশিয়ানরা তাদের কথা শোনে না। এবং যার কারণে আমরা এখন বলতে চাচ্ছি যে সমাধান, প্র্যাকটিক্যাল সমাধান যদি বলেন, তাহলে আমি এক্সাম্পল দিব অন্যান্য যে সমস্ত সমাধান হয়েছে মেক্সিকোতে, অন্যান্য জায়গাতে। নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশকে এক টেবিলে বসতে হবে। নেপালকে রাজি করাতে হবে। জিনিসটা কতদিন পর্যন্ত? এখন এটা আপনাকে এখন আরেকটা এক্সাম্পল দিই। 1976 সালে আপনার হয়তো মানে মেমোরিতে নেই, কিন্তু এমনি ইয়েতে পড়েছেন, যেটা ফারাক্কা মাঠ, যেটা মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছিল 1976 সালে। এবং সকল দল মত, রাজনীতিবিদ সবাইকে ঐক্যবদ্ধ করে, সেটাই তার সর্বশেষ রাজনৈতিক প্রোগ্রাম। তারপরে উনি আর রাজনীতিতে আসেন, মানে রাজনৈতিক প্রকাশ্য এত বড় প্রোগ্রামে হন না। এবং 76 সালে যে আলোড়ন সৃষ্টি করা হয়েছিল যে এইটা আমাদেরকে শেষ করে দেবে, এবং উনি চেষ্টা করেছিলেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কথাটা ভারতকে বুঝাতে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে, এক ভাই সুন্দর কোশ্চেন করেছেন যে এখন আওয়ামী লীগ বলবে এক কথা, বিএনপি বলবে এক কথা, ওইটাই হিসেবে যাচ্ছে। কিন্তু এটি যে হোল বাংলাদেশের সমস্যা, যেটা আমার মুক্তিযোদ্ধা ভাই বললেন, আবুল কাসেম খান ভাই বললেন, যে এটা ঐক্যবদ্ধভাবে এই ভয়েসটা আমাদেরকে তুলে ধরতে হবে। এবং সমাধান দুইটা সমাধান, একটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে সবাইকে মিলে এই গবেষণার দ্বারা তথ্য পেয়ে দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সবাইকে এক টেবিলে বসে এই পানি সমস্যার সমাধান করতে হবে। আন্তর্জাতিক নীতি, যেটা সবাই বলেছেন, হেলসিঙ্কি কনভেনশনের কথা বলেছেন, এইগুলো সামনে নিয়ে দরকার হলে জাতিসংঘ এবং অন্যান্য যে সমস্ত সংস্থা আছে, আন্তর্জাতিক পরিবেশ সংস্থা আছে, কারণ সবচেয়ে ক্ষতি হচ্ছে পরিবেশের, তাদের মাধ্যমে সবাইকে মিলে এই কথাটা ভারতকে বোঝানোর চেষ্টা করতে হবে যে এই যে এতগুলো আপনার টিপাইমুখের যে বাঁধ বরাক নদীতে, আর আমাদের এই ফারাক্কার যে বাঁধ, এবং আরো যে পরিকল্পনা, রিভার নেটওয়ার্কিং পরিকল্পনা, এই সমস্ত কিছু শুধু বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে না, ভারতকেও ক্ষতিগ্রস্ত করবে। এই বিষয়টা সবাইকে বুঝতে হবে এবং বোঝানোর চেষ্টা করতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, অত্যন্ত গুরুতর এবং ভয়াবহ একটি বিষয় নিয়ে। ভারতের নদী সংযোগ প্রকল্প বাংলাদেশের জন্য যে ভয়াবহ ধ্বংস বয়ে আনবে সে সম্পর্কে আমরা চাচ্ছি আপনারা সচেতন হন, আপনারা জানুন, আপনারা অন্যকে জানান। সচেতনতা সৃষ্টি না হলে কিছুই হবে না। ফারাক্কা বাঁধের মতো আরেকটি সমস্যা বা আরেকটি মরণ ফাঁদ আমাদের বাংলাদেশিদের জীবনে চলে আসবে। সুতরাং আমাদের সচেতন হতে হবে। এবারে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে ফিরে আসবো, আপনারা আমাদের ছেড়ে যাবেন না।